দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আজকের ভিডিওটি দিয়ে যারা দেখতেছেন তাদেরকে সবাইকে স্বাগত জানায় শুরু করতেছি। দর্শক, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এসএসসিপি রেঞ্জ নামক একটি প্রকল্পের মাধ্যমে মালচিং ফিল্মের মাধ্যমে 100% একটি জমিতে আধুনিক পদ্ধতিতে শশা চাষ করা হচ্ছে। দর্শক, আজকে এই প্রদর্শনীর 65তম দিনে কৃষক ভাইয়ের থেকে শুনি কি ধরনের সাপোর্ট আমরা করলাম, কতটুকু ফলন পাইলো এবং কৃষক লাভবান হইলো কিনা এ বিষয়ে তার থেকে সরাসরি আমরা শুনবো। চলুন দর্শক, আমরা এখন কৃষকের সাথে কথা বলবো। দর্শক, আমরা এখন মিজান ভাইয়ের এই যে শশার প্রদর্শনীতে আছি। মিজান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভাই, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শিবগঞ্জের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। এই শীতের সকালে কনকনে শীত, এই যে আপনাদের এই এলাকাতে আগে তো শশা হচ্ছিল না। না ভাই। আমি এখানে 3.5 বছর আগে চাকরিতে এসেছি। এই মাঠ পর্যায়ে আপনাদেরকে এই যে হাতে কলমে যে শশা চাষের বাস্তব যে প্র্যাকটিক্যাল বিষয়গুলো শিখাইছি, এর ফলাফল কি পাচ্ছেন এখন? আলহামদুলিল্লাহ ভাই, আপনার আহ, শিবগঞ্জ কৃষি উপজেলা অফিস থেকে যে আমরা একটা আহ, ভালো একটা ভায়ক যে পেয়েছি, এতে আমি ধন্য। আচ্ছা মিজান ভাই, এই যে আমরা আপনার দিনরাত পরিশ্রম এবং আমাদের যে প্রযুক্তিগুলো কৃষি অফিস থেকে আপনাকে প্রদান করেছি, তো এখন আপনার এই শশা চাষ কেমন হয়েছে? এই যে 65 দিন বয়সে কনকনে শীতে শশা হয় না, কিন্তু আপনি কিন্তু এটাকে কিন্তু সফল করছেন। একটু আমাদের সাথে গল্প করেন। এটা তো ভাইয়েরই পরামর্শ মাধ্যমে আমি আচ্ছা। সফলতা, আল্লাহর রহমত। হ্যাঁ, ভাই যদি এই পরামর্শ আমাকে আগে তো দেখতেন শশাই আবাদ হচ্ছে না। হ্যাঁ, আপনি যখন এই যে চকপড়া ব্লকে যখন জয়েন করেছেন, তখন থেকেই আমি আপনার সাথে লেগেছি যে দেখি তো বাস্তবায়ন করা যায় কি যায় না। হুম। মিজান ভাই, এই যে শশা যে গিটেই গিটেই ধরে, এটা কিন্তু অবাস্তব, তাই না? হ্যাঁ, এটা আগে এটাও কিন্তু বাস্তব। আপনারা দেশি শশা করতেন, অল্প স্বল্প ফলন হলেও কিন্তু শুকরিয়া আদায় করতেন। এখন আচ্ছা। দেখেন আল্লাহর কি রহমত, কত শশা ধরছে, তাই না? হ্যাঁ। তো এই যে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্নভাবে কাজ করতেছি আপনাদের মতো কৃষকদেরকে কৃষি উদ্যোক্তা বানানো এবং আপনাদেরকে কিন্তু আপনার অর্থনৈতিকভাবে লাভবান করানো। আপনি এই শশা এই পর্যন্ত কত মন শশা তুলছেন ভাই? 155 মন শশা হচ্ছে ভাই। আচ্ছা, এই 155 মন শসার দাম এখন কেমন যাচ্ছে আর কি? এখন আজকে বেচলাম 750 টাকা। আর শুরুর দিকে কেমন বেচছেন? 1800 থেকে বেচতে বেচতে মনে করেন যে তাহলে হাজার। 1800 থেকে আহ, শুরু করছিলেন, এখন পরে 800 900 তে নামে আট আসছে। নয়শো টাকা তো মানে কত টাকা বিক্রি করছেন আপনারা? ভাই, শীতকালে তো শশা মনে করেন যে বাড়েই না। আচ্ছা। তা বাদেও আমার দেখেন মোটামুটি মাশাল্লাহ 155 মন শশা বিক্রি করা এই শীতের কালে, আচ্ছা, আচ্ছা। এটা বিশাল ব্যাপার। কত টাকা বিক্রি করছেন? 1,69,70,000 টাকা। 1,69,70,000 টাকা বিক্রি করছেন অলরেডি। তো হ্যাঁ। মিজান ভাই, আরো তো মনে হচ্ছে যে যে গাছের যা অবস্থা, তো তাতে যদি আপনি ভালোভাবে পরিচর্যা করেন, আশা করা যায় এটা তো আরো 100 মন শসা ইনশাল্লাহ তোলা হ্যাঁ, যাবে আর কি। আশা করা যায় যে যেভাবে শশা এখনো ধরে আছে, আচ্ছা, জাম্বুরো হাড় ফেটে আবার বাড়াছে, আচ্ছা, এরকম আচ্ছা। মনে হচ্ছে। তার মানে আমরা ধরেই নিতে পারি যে বর্তমান যে বাজার আছে তাতে 2.5 লক্ষ টাকার মতো শসা বিক্রি করা যাবে। তো এতে কি আপনার এই যে আপনার অর্থনৈতিক উন্নয়ন এটা হচ্ছে তো নাকি? মাশাল্লাহ মোটামুটি আপনি তো অনেক এই সার্চ হয় ধরেন আশেপাশে এই কিন্তু মালচিং অন্য দিয়ে। অনেকে অনেক চাষাবাদ করছে, কিন্তু তারা দেখা যাচ্ছে যে এত টাকা বিক্রি করতে পারতেছে না, না, তাই না, না? না, না। তো এটা আসলে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। আমরা সব সময় চাই কৃষক ভাইদের পাশে থেকে বিভিন্ন ধরনের নিত্য নতুন প্রযুক্তিগুলো তাদের হাতে হস্তান্তর করে তাদেরকে স্বাবলম্বী করতে এবং এই কৃষিকে এবং স্মার্ট এবং টেকসই ভাবে এগিয়ে নিয়ে যেতে। তো দর্শক, আপনারা বাড়ির পাশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তারা কিন্তু কাজ করে যাচ্ছে। আপনারা তাদের শরণাপন্ন হবেন, তাদের থেকে পরামর্শ নেবেন এবং আপনিও মিজানুর ভাইয়ের মতো এরকম অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। ধন্যবাদ সবাইকে।